আচ্ছা বলো তো, আমরা কবে এরকম ছাদে এসে সময় কাটিয়েছি? আমার ঠিক মনে পড়ছে না। শয়তান বদমাইশ চোর ছাচরের পেছনে দৌড়াতে দৌড়াতে না জীবন থেকে ভালোবাসাই হারিয়ে গেছে। এইভাবে আসলে জীবন চলে না। আমার না এসব থেকে মুক্ত হতে ইচ্ছা করে। আমারও আসলে মুক্তি পেতে ইচ্ছে করে। এত চাপ নিয়ে চলতে আমারও ভালো লাগে না। সুজন, তোমার আমার পরিচয়ের প্রথম দিনের কথা মনে পড়ে? মনে পড়ে না আবার? তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষার 3 মাস আগে তুমি আমার কাছে প্রাইভেট পড়তে এলে। তখন আমি খুব লাজুক ছিলাম। কেন জানি সেদিন তোমাকে পড়াতে বসে আমার খুব লজ্জা লাগছিল। স্যার, আপনি কি একটু লজ্জা পাচ্ছেন? আমার মনে হচ্ছে আপনি একটু লজ্জা পাচ্ছেন। স্যার, এর আগে আপনি কোনো মেয়ে স্টুডেন্ট পড়ান নাই? আমি সব সময় মেয়ে স্টুডেন্টই পড়াই, আমি ছেলেদেরকে পড়াই না। ছেলেদের পড়াতে আমার ভালো লাগে না, মেয়েদের পড়াতে ভালো লাগে। এই জন্য সবাই আমাকে বলে আমি নাকি মেয়েদের মাস্টার। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে স্যার। সেরকম কোনো কারণ নেই, তবে মেয়েদের পড়াতে আমার ভালো লাগে। স্যার, আপনি মেয়েদের প্রতি এত দুর্বল কেন? আসলে ঠিক বলেছো, আসলে মেয়েদের প্রতি আমার একটা সফট কর্নার আছে। ভাবি এই বিষয়টা জানে স্যার? সে কোনো মাইন্ড করে না? ভাবি জানবে কি করে? আমি তো এখনো বিয়ে করিনি, ভাবি নাই, জানবে কি করে, মাইন্ড করবে কি করে? স্যার, আপনার এত বয়স হয়ে গেছে, আপনি এখনো বিয়ে করেন নাই? এত বয়স আসলে হয়নি। আমরা আসলে হাইব্রিড বংশের, তো গ্রোথ একটু বেশি। দেখলে মনে হয় বয়স অনেক, আসলে বয়স অনেক কম। আসলে মনের মতো কাউকে পাইনি, মনের মতো কাউকে পেলে অবশ্যই বিয়ে করব। স্যার, আপনার কি এখনো বিয়ে করার স্বাদ আছে? কি বলে? অবশ্যই স্বাদ আছে, স্বাদ থাকবে না কেন? আমার বয়স কিন্তু এখনো অত বেশি না, আমার সরকারি চাকরির বয়স এখনো আছে। স্যার, এখনো আপনার সরকারি চাকরির বয়স আছে? আপনাকে দেখে কিন্তু সেরকম মনে হয় না। আমি কি বললাম তোমাকে? একটু আগে বললাম না, আমাদের ফ্যামিলিটা হচ্ছে হাইব্রিড ফ্যামিলি, আমাদের গ্রোথ একটু বেশি। আমাদের দেখলে মনে হয় বয়স অনেক, আসলে বয়স কম। স্যার, নিশ্চয়ই আপনি বয়স লুকিয়েছেন। একদম ভুল কথা বললে, আমি বয়স একটু লুকাইনি। তোমার যদি বিশ্বাস না হয়, একদিন আমি আমার সার্টিফিকেট নিয়ে আসবো, সার্টিফিকেট দেখাবো, তাহলে তো বিশ্বাস হবে। কি জানি স্যার। পড়ো পড়ো পড়ো, শুধু গল্প করলে হবে না, পড়াতে এসেছি, পড়ো। একটা কথা বলিস না, বিয়ে করতে পুরুষ মানুষের বয়স লাগে না, মন লাগে। আমার সে মনটা আছে। পড়ো। তোমার প্রথম দিনের সেই ভাবভঙ্গি দেখে আমি যে মজা পেয়েছিলাম, জানো, আমার বান্ধবী জলির সাথে এইটা শেয়ার করতে যেই তো আমার কপালটা পুড়লো। কপাল পুড়লো মানে? জলি বলল যে ও তোর ওই টিচারকে তো আমি খুব ভালো করে চিনি। আমি বললাম কিভাবে? জলি বলল সে তো বিশ্বপ্রেমিক, মেয়েদের সাথে প্রেম করে ঠিকই কিন্তু বিয়ে করে না। আমি বললাম তুই কি করে জানলি? ও বলল আমার আপু শিলাও তো তাকে ভালোবেসেছিল, তাকে সে বিয়ে করতে রাজি হয়নি বলেই টেকনিক্যালি সেখান থেকে কেটে পড়েছে।